আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পেঁয়াজির রেসিপি। তো আমি যেভাবে পেঁয়াজি বানিয়েছি আজ আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রথমে নিয়েছি খেসারির ডাল, যেটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে বেটে নেওয়া হয়েছে। তো এখানে কিছু বাটা মশলা নিয়েছি। এখানে রয়েছে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা, আর রয়েছে সামান্য একটু হলুদের গুঁড়া। তারপর আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো যে মশলাটা নিয়েছিলাম সেটা আমি ডালের মধ্যে নিয়ে নিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটাই ডালের মধ্যে দিয়ে দিব। তো খেয়াল রাখবেন, যেহেতু আমরা পেঁয়াজি বানাবো, তো অর্ধেকটা পেঁয়াজ নিতে হবে এবং অর্ধেক ডাল নিতে হবে, তাহলেই পারফেক্ট হবে। তো পেঁয়াজ আর বাটা মশলার সাথে আমি ডাল খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এগুলো আমি ডোবা তেলে ছোট ছোট করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন। তারপরে এই যে আমি ভেজে নিচ্ছি, আপনারা এভাবে ভেজে নেবেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমার কাছে মনে হয়েছে যে পেঁয়াজি বানানোর জন্য খেসারির ডালটা যদি আমরা ইউজ করি তাহলে টেস্টটা অনেক ভালো হয়। এখানে মসুর ডাল বা অন্যান্য ডালগুলো ইউজ করলে আমার কাছে টেস্টটা অতটা ভালো লাগে না, কিন্তু খেসারির ডালটা ইউজ করলে আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে। আর এখানে মসুর ডালটা ইউজ করলে আমার কেমন যেন একটা স্মেল লাগে, তো যে কারণে আমার খুব একটা ভালো লাগে না। তো আপনারা এই খেসারির ডাল দিয়ে পেঁয়াজিটা তৈরি করে দেখতে পারেন যে কেমন হয়। আর এটা অনেক বেশি মুচমুচে হয় এই ডালটা ইউজ করলে, আর ভাজার পরে এটা অনেক সময় মুচমুচে থাকে। তারপর এই যে ভাজা হয়ে গিয়েছে, আমি এভাবে তুলে নিব। তো দেখুন ঠিক কতটা সুন্দর কালার এসেছে, আর দেখেই মনে হচ্ছে যে ক্রিস্পি হয়েছে। এভাবে আমি একে একে সবটুকু ডালের পেঁয়াজি করে নিব। আর একটা কথা বলে রাখি, এখানে যে বাটা মশলাটা অ্যাড করেছি সেটা দেওয়ার ফলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। অনেকে আছে যারা পেঁয়াজিতে বাটা মশলাটা অ্যাড করে না, শুধু লবণ আর হলুদ দিয়েই তৈরি করে ফেলে। তো সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অতটা ভালো হবে না। এখানে অবশ্যই বাটা মশলাটা অ্যাড করতে হবে। আর মরিচটা কেটে দেওয়ার থেকে যদি আপনি বেটে দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আমি যেভাবে যেভাবে করেছি আপনারাও সেভাবে ভিডিওটা দেখে ফলো করবেন রেসিপিটা। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটি ফলো করতে ভুলবেন না। এভাবে আপনারা ট্রাই করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।